হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তা আজকে হচ্ছে রিয়েলমি 7 লাইট প্রবলেম সলভ। মানে আমাদের রিয়েলমি 7 মোবাইলে যদি লাইট না আসে ডিসপ্লে, সেক্ষেত্রে আমরা কি করব সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমাদের যে সামনে যে কানেক্টরটি দেখতে পাচ্ছ, যে এই কানেক্টর হচ্ছে আমাদের কিসের কানেক্টর? ডিসপ্লে কানেক্টর। তো এই ডিসপ্লে কানেক্টর থেকে মানে যদি লাইট না আসে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা তোমাদেরকে পুরোপুরি দেখাবো। আর অ্যাকচুয়ালি আমাদের ডিসপ্লেতে যখন লাইট না আসে তখন প্রাথমিক আমাদের যে কাজগুলো করার দরকার সেগুলো তো আমরা প্রাথমিকভাবে করে নিই। যেমন আমাদের ডিসপ্লে কানেক্টর পরিষ্কার করা, এবং কানেক্টরে কোথাও দেখা যাচ্ছে কানেক্টর ভেঙে আছে, কানেক্টর পিনগুলো ঠিকঠাক বোর্ডের সঙ্গে কানেক্ট নেই, ড্রাই হয়ে গেছে সোল্ডারিং, এগুলো তো আমরা প্রথমত চেক করে নিব। তো এগুলো করার পরে তারপরে একটা আমরা দ্বিতীয়ত অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখে নিব যে আমাদের ডিসপ্লেতে লাইট আসছে কিনা। এগুলো প্রাথমিক কাজ, আমাদের এই প্রাথমিক কাজগুলো আমরা করে দেখব। আমাদের প্রাথমিক কাজ করার পরেও যদি যখন না হয় সেক্ষেত্রে আমাদের বোর্ডে কাজ করতে হয়। তো বোর্ডে আগেই কাজ করার আগে যে প্রাথমিক জিনিসগুলো বললাম সেগুলো তো আমাদেরকে চেক করতে হবে। তো আমরা একটা একটা করে দেখাবো যে আমাদের লাইট প্রবলেম হলে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেটা আমাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই গ্রাফিক্সের দেখতে পাচ্ছ, এই যে বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানটা করে দেখাবো। এটা এই ডায়াগ্রামটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ফল্টটা ফাইন্ডিং করে নিতে পারবো যে কোথায় থেকে প্রবলেমটা হয়েছে। আর করার পরে সেক্ষেত্রে আমরা বোর্ডে কাজ করলে আমরা সেইভাবে সমাধানটা করতে পারবো। তো আমরা দেখো, এই যে আমরা যেটা বোর্ড দেখতে পাচ্ছি, তো এই বোর্ডের আমাদের এখান থেকে কয়টা লাইন? 3টা লাইন। একটা হচ্ছে কমলা কালার, একটা হচ্ছে লাল কালার, এবং একটা হচ্ছে নীল কালার। এই 3টি কালার, 3টা লাইন। এই ট্র্যাক 3টে কোথায় থেকে আমাদের সংযোগ আসছে? সেটা হচ্ছে আমাদের লাইট আইসি থেকে। তাহলে এই লাইট আইসির আমাদের যে 3টে লাইন, 3টা লাইনের মধ্যে ক্যাপস লাইন, তারপরে এলইডি অ্যাথোড এবং এলইডি ক্যাথোড, এই 3টা কানেকশনের সমন্বয়ে আমাদের এই ডিসপ্লে লাইটটা জ্বলে। তা আমাদের ডিসপ্লে লাইট তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয় পিনের? 6 পিনের। তো এই ডিসপ্লে লাইটকে পরিচালনা করার জন্য মেইন ভোল্টেজ আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার হতে পারে, ভিভ্যাট ভোল্টেজ হতে পারে। তো এখানে আমাদের এই ভোল্টেজটা মুখ্য, আমাদের এই ভোল্টেজটা আমাদের লাগবেই। তো এই ভোল্টেজটা কোথায় থেকে আসে আমাদের? তো এই ভোল্টেজটা আসে কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। ভিপিএস পাওয়ারটা হলে চার্জিং আইসি থেকে আসে। ভিভ্যাট আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পাওয়ার আইসি থেকেও বিভিন্ন সেটে আসে। তো যাই হোক, এখন আমাদের এইখানে দেখো যে আমাদের যে 6টা লাইন আছে, আমাদের যে ট্র্যাক আছে ডিসপ্লে লাইটের। তো আমরা সেই যে আইসিটা, এই আইসিটা আমাদের যে আমাদের ভিভ্যাট যে ভোল্টেজটা ইন হয়েছে ডান পাশের ওপরের এবং নিচের লাইনে, এই যে ওপরের ট্র্যাকটি দেখতে পাচ্ছ, উপরের যে ট্র্যাকটি, এখানে আমাদের ভোল্টেজটা এসেছে। আসার পরে আমাদের ডান পাশের ওপর কর্নারে মানে 1 নম্বর পিনে এবং নিচে 3 নম্বর পিনে এসে আমাদের এই ভোল্টেজটি প্রবেশ করছে। তো এই ভোল্টেজটি কত আসে? সাধারণত 3.7 থেকে 4.2 ভোল্টেজ আমাদের ইন হয়। তো এখানে সরাসরি একটা ঢুকে যাচ্ছে কোথায়? আমাদের ডান পাশের উপরের পিনে, এবং নিচের পিনে যেটা ঢুকছে সেটা হচ্ছে আমাদের বুস্ট কয়েল হয়ে এই ভোল্টেজটা এসে আবার একটি ডায়োডের যে মাইনাস প্রান্ত আছে এই প্রান্তে, এবং আমাদের তারপরে আমাদের আইসির ডান সাইডের নিচের পিনে ঢুকছে। তার মানে আমাদের এখানে এই দুটো পিনে এসে আমাদের মেন ভোল্টেজটা ঢুকলো। তো এই ভোল্টেজটা আমাদেরকে কি করতে হবে? চেক করতে হবে যে এইখানে ভোল্টেজটা আমাদের সাপ্লাই আসছে কিনা। আমাদের উপরের ডান পাশের উপরের কর্নারের যে 1 নম্বর পিন আছে ওই পিনে ভোল্টেজটা আমাদের আসছে কিনা দেখে নিতে হবে। তারপরে দ্বিতীয়ত বুস্ট কয়েলের ইন আউটটা চেক করে নিতে হবে ভোল্টেজটা। আচ্ছা, এখন দেখো এখানে আবার
আমাদের ডান পাশের যে মিডিলে যে পিন আছে, এই যে নীল কালারের এই পিনটা দেখো, এই যে এখান থেকে এই যে দেখো যে ভোল্টেজটা যাচ্ছে, এটা হচ্ছে ক্যাপস ভোল্টেজ। ক্যাপস ভোল্টেজ মানে এটা পিএমও, পাওয়ার আইসি থেকে একটা 2 পয়েন্ট যে ভোল্টেজটা আসে, 1.8 যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমাদের কোথায়, ডান পাশে মিডিলে ভোল্টেজটা এসে ঢোকে। তার মানে আমাদের পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা এসে ডিসপ্লে কানেক্টর হয়ে ডিসপ্লের যখন লাগানো থাকে তার মাধ্যম দিয়ে এই ভোল্টেজটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে এই ডান পাশের মিডিলে পয়েন্টে ঢুকে। এখানে কত ভোল্টেজ থাকে, 1.8 ভোল্টেজ থাকে। এটাও কিন্তু লাইট জ্বালানোর জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ ভোল্টেজ। তো এই ভোল্টেজটাও আমাদেরকে চেক করে নিতে হবে। এই ভোল্টেজটা সাধারণত খুব কম খারাপ হয়, শতকরা 2-1টা সেটে এই প্রবলেমটা দেখা দেয়, তাছাড়া এই ভোল্টেজটা সাধারণত কাটে না। তো যাই হোক, এখানে আমাদের ডান পাশের 3টা ভোল্টেজ তো আমরা চেক করে নিলাম যে ঠিকঠাক আমাদের আছে কিনা। এই ভোল্টেজগুলো আমাদেরকে প্রত্যেকটা চেক করতে হবে, এবং আমাদের ডান পাশে যে কম্পোনেন্ট যেটা বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েলটাকে অবশ্যই আমরা চেক করে নেব। তারপরে এইখানে আমাদের যে ডায়োড আছে, বুস্ট কয়েলের পাশে যে ডায়োড আছে, ডায়োডের ইন এবং আউট এই দুটো সাইডটা, প্লাস এবং মাইনাস সাইডটা, দুটো সাইডে ভোল্টেজটা চেক করব। তো আমাদের যেটা দেখা যাচ্ছে মেইন ভোল্টেজটা আছে, যেটা মাইনাসে ঢুকছে সেটাতে আমরা চেক করব, এবং প্লাসের অপর প্রান্তে সেটাও চেক করব। ভোল্টেজ যেটা দেখা যায় ইনসাইড থাকে, আউটসাইডের ভোল্টেজটা একটু সাধারণত কম থাকে, দেখা যাচ্ছে 3.7 থাকলে এখানে 3.5, একটু 2-1 ভোল্টেজ কম থাকে, সেটাও আমাদেরকে একটু এখানে চেক করে নিতে হবে। তো এইভাবে আমরা এই ভোল্টেজগুলোকে একটা একটা করে চেক করব। এই ভোল্টেজগুলো যখন আমাদের সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো যে আমাদের যে বাম পাশের ওপরের যে পিনের যে ট্র্যাকটি আছে, তোমরা ওপরের দিকে একটু ফলো করবে, যে লাল ট্র্যাকটি, ওই ট্র্যাকটিতে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো এখানে কাজ করতে হলে এই ডায়াগ্রামটা এই জন্যই জরুরি যে কোনথায় থেকে আমাদের এই কোন কানেকশনগুলো আসছে, এই কানেকশনগুলো আমাদেরকে একটু জানা দরকার। যদি আমরা ঠিকভাবে এই কানেকশনগুলো দেখতে পাই, জানতে পারি, তাহলে আমাদের সহজেই ফলটা ফাইন্ডিং করতে পারবো। তাহলে বাম পারে যে ওই দেখো আমি যে তীর দিয়ে দেখাচ্ছি, ওইখানে যে আমাদের ওটা হচ্ছে ক্যাথোড লাইন, ক্যাথোড ভোল্টেজ। এই ক্যাথোড ভোল্টেজটা এই যে এখানে দেখো, এই যে ডিসপ্লে কানেক্টরে চলে আসছে, এই ক্যাথোড ভোল্টেজটা কিন্তু মেইন ভোল্টেজ এসে ঢুকছে এখানে। তো এইখানেও আমাদেরকে মেইন ভোল্টেজটা চেক করে নিতে হবে যে এটাও ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমরা এই ভোল্টেজগুলো আমরা কি করব, সেটা অন করা অবস্থাতে আমাদেরকে ভোল্টেজগুলো চেক করতে হবে। আর তারপরেও বিষয় আছে, যদি আমরা সেটা বন্ধ করে চেক করি, সেক্ষেত্রে আমাদের এই ট্র্যাকের জিআরগুলোকে চেক করতে হবে যে আমাদের জিআরগুলো ঠিক আছে কিনা। মানে এই জিআরগুলো যদি দেখা যায় যে ঠিক না থাকে, সেক্ষেত্রে লাইন কোনো জায়গায় ব্রেক হয়ে যায়, ব্রেক হওয়ার কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। তাহলে আমরা সেটা বন্ধ করেও চেক করতে পারবো ব্যাটারি খোলা অবস্থাতে, এবং ভোল্টেজ যদি আমরা চেক করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজগুলো চেক করতে হলে আমাদেরকে সেট অন করে নিয়ে আমাদের ভোল্টেজগুলোকে এখানে চেক করতে হবে। কারণ সেট ব্যাটারি যদি না লাগানো থাকে, সেট যদি অন না থাকে, তাহলে আমরা ভোল্টেজগুলো চেক করতে পারবো না। শুধুমাত্র সেট বন্ধ অবস্থাতে আমরা জিআরগুলোকে, ট্র্যাকগুলোকে চেক করতে পারি যে ট্র্যাকগুলো আমাদের ঠিক আছে কিনা, কোনো জায়গায় ট্র্যাক ব্রেক হয়ে গেছে কিনা, সেইটা আমরা বন্ধ অবস্থায় চেক করতে পারবো। আর অন অবস্থায় আমরা ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে। তো এখন আমি এই পর্যন্ত যে যে পয়েন্টগুলো বললাম, তোমরা যদি একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করো, তাহলে সহজেই তোমরা সমাধানটা করতে পারবে। তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি চেষ্টা করেও ভিডিওটা কমাতে পারলাম না। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে লাগে, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেলটা অন করবে, তাহলে এরকম তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারবো। তা আমি সাধারণত এই ধরনের ভিডিও দিয়ে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।